এই শিক্ষায় কোনোদিন আলো হতে পারে না, মনুষ্যত্ব থাকতে পারে না। তাদের দ্বারা তাদের উপস্থিতি আল্লাহর দয়া এবং রহমত বর্ষিত হতে পারে। দাবি জানাবো, অনুনয় বিনয়, এটা ছাড়া আমরা কিছুই শিখি নাই। আমাদের হাতে একতারা দোতরা বাঁশি মন্দিরা ঢোলক ডুবিতক, এই আমাদের হলো জীবন জীবিকার একমাত্র হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে আমরা কি করতে পারি? আপনারা দেখেছেন সবাই মানিকগঞ্জে যে বর্বরতা, এবং আমার ছেলেরা হাইটা যেতেছে, তারপরে পিছন থেকে সেই কুংফু ক্যারাতের মতো যেভাবে লাথি মেরে বাড়িতে ঠেলে দিল, লাথি মারতেছে, তারপরও আমার ছেলেগুলি পিছন দিকে তাকাই নাই। বাড়িতে ঠেলে দিছে আমাদের হেলাল সরকার বাবু, তারপরে পাশে থেকে ইটা পাথর দেয়া ওই পানির মধ্যে মারতেছে। কত আক্রোশ, আর তাদের শিক্ষাটা কত নির্মম। এই শিক্ষায় কোনোদিন আলো হতে পারে না, মনুষ্যত্ব থাকতে পারে না। তাদের দ্বারা তাদের উপস্থিতি আল্লাহর দয়া এবং রহমত বর্ষিত হতে পারে না। তারা যেখানে উপস্থিত সেখানে নিশ্চিত একটা না একটা গজব শুরু হবে, কারণ তারা অভিশপ্ত। আর আরেকটা বিষয় বলে রাখি, আমরা পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বাদ পাটপাঞ্জাতনের সম্মান গুণগান করে থাকি। দরুদ কিয়ামের আমরা পক্ষে এবং সেভাবে আমরা করে থাকি। আর যারা নাকি এই কর্মকাণ্ড করে, আমাদের বিরুদ্ধে যারা এইভাবে লাগছে, তারা কিন্তু এগুলির বিরুদ্ধে চলে। আল্লাহ রসুল যতই বলুক, কিন্তু আমার আল্লাহ এই মুখে মুখে বলে আল্লাহ রসুল মুসলমান, ইসলাম ধর্ম, কিন্তু আমার রাসূলকে সেইভাবে সম্মান তারা করে না। অনেকেই বলে রাসূল গায়েব জানে না। আমরা প্রমাণ করে দিয়েছি যে রাসূল তো জানেনি। তার যে উষ্টি, যেই বাহনে রাসূল চলতেন, সেটাও গায়েব জানে। এই কাহিনী আপনারা সেই যেই রজনীতে মক্কা ছেড়ে দয়াল নবী গিয়েছিলেন মদিনায়, সবাই বলেছিল আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। এটার অনেক ঘটনা। তাই আমার দয়াল নবী বলেছেন, আমার উট যেই ঘরে ঢুকবে আমি সেই ঘরেই থাকবো। তাই উট ঠিক চলে গেছিল আইয়ুব আনসারীর বাড়িতে। আর মূলত সেই বাড়িটা প্রায় 400-500 বছর আগে রসুল প্রেমে আশেকান তুব্বা বাদশাহ, সে ওই ঘরখানি এবং ওখানে একটি চিঠি রসুলের উদ্দেশ্যে রেখে গেছিলেন। আর ঠিক উট ওই ঘরেই প্রবেশ করেছে। তা আমরা তরিকার জগতে একটা কথা বলি, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তে যেদিক ঘোরায় সেদিকে। ভক্তের টানে টানে আমার দয়াল নবী কোথায় চলে গেছে। এই বিষয়গুলি আমরা আলোচনায় যখন আনি, তখন তাদের ভালো লাগে না, কারণ তাদের অন্তর শুধু কঠোর এবং পাথর, তাদের মধ্যে আল্লাহর প্রেম নাই। আর সাধকরা বলে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদ। এই কথাগুলি তাদের বিষের মতো লাগে, কারণ একেবারে ছোট বাচ্চাদেরকে কানের মধ্যে তারা বিদ্বেষ এবং তাকে ঘৃণা করতে হবে শিখাইছে, শুধু ঘৃণা। আর আমার দয়াল নবী ইসলাম শিখাইছে শুধু প্রেম আর প্রেম। তা আমি এটুকুই বলবো, আমি আসলে আমার যে ছেলে পেলেগুলি এখনো চিকিৎসাধীন আছে, ওরা মরবে না বাঁচবে আমি এখনো বলতে পারি না। ওরা শুধু আমাকে বলে, মা চিন্তা করেন না, আপনি চালাইয়া দেন, আপনি ভাইয়া পড়েন না। আমি কান্না করলে ওরা কয়, মা কান্দেন না, আমরা ব্যথা পাই। আমার বলার কোনো ভাষা নাই। মালিক আছে, আর দুনিয়ার মধ্যে যে আমাদের সরকার, সেই সরকারের কাছে আমরা এই বিচার দিয়ে রাখলাম। আশা করি আমরা আবুল সরকারের মুক্তির দাবিতে, আমি যে গান গাবো, আসলে গান গাওয়ার মতো যে একটা অবস্থা, সেই অবস্থাটা নেই, তারপরে গাওয়া লাগে।